ভাই এবং ভাবিরা কেমন আছেন আপনারা? মনের খবর পাওয়া গেছে ভাই এবং ভাই ভালো আছে, সেই সঙ্গে শিং মাছও ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিং মাছ। আমরা আসলে রাত্রিবেলা শিং মাছকে খাবার দেই। রাত্রে মাছ শিং মাছ খেতে বেশি পছন্দ করে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছ, এগুলো আসলে দেশি শিং মাছ। আমরা যদি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে শিং মাছ চাষ করে অনেকেই সফল হচ্ছেন। তবে সফল হতে গেলে অবশ্যই আপনাকে শিং মাছ সম্পর্কে টোটাল জানতে হবে। তবে আজকে আমরা আলোচনা করব শিং মাছ সম্পর্কে। শিং মাছ কীভাবে চাষ করবেন এবং কিভাবে চাষ করলে আপনি সফল হবেন, সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব আমরা। প্রথমে আমরা আসলে যে শিং মাছটা আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমরা একটি 15% পুকুরে আমরা 4 কেজি রেনু দিয়েছিলাম। মিনিমাম 2 থেকে 2.5 লাখ বাচ্চা হবে শিং মাছ। সফলভাবে আপনাকে চাষ করতে গেলে অবশ্যই পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। পুকুর প্রস্তুতির সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার পুকুরে যেন অধিক কাদা না থাকে, কারণ শিং মাছের কাদার প্রয়োজন হচ্ছে। তবে অধিক কাদা আপনার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি করবে, এতে করে আপনার মাছ রোগাক্রান্ত হবে, আপনি সঠিকভাবে মাছ চাষ করতে পারবেন না। তাই আপনাকে শিং মাছ চাষ করতে গেলে আপনার পুকুরে যদি 1 ফিট বা 1.5 ফিট কাদা থাকে, আপনাকে 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি কাদা রেখে সম্পূর্ণ কাদা ফেলে দিতে হবে। এরপরে আপনাকে পানি ঢুকানোর পরে আপনাকে শতাংশে পুকুরের প্রয়োজন অনুযায়ী 200 গ্রাম অথবা 500 গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে। এরপরে আপনাকে পানি ঢুকাইতে হবে। পানি ঢুকানোর পরে আপনার পানি 3 থেকে 3.5 ফিট হওয়ার পরে আপনাকে শিং মাছের পোনা দিতে হবে। অবশ্যই আপনাকে এর আগে চেক করতে হবে অ্যামোনিয়া পিএইচ ঠিক আছে কিনা। যদি অ্যামোনিয়া পিএইচ ঠিক থাকে তাহলে আপনি নতুন চাষি হইলে আপনার শতাংশে 3 থেকে 4 হাজার দিতে পারবেন। যদি পুরাতন চাষি হন তাহলে 5 থেকে 7 হাজার পর্যন্ত আপনি দিতে পারবেন। পোনা পরিবহনের সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে পোনা সঠিকভাবে পরিবহন করতে পারবেন। এই জন্য আপনি সবসময় 3 থেকে 4 হাজার লাইনের পোনা কিনবেন, কারণ ছোট পোনা এখনও তাদের কাটা হয়নি, আর কাটা না হওয়ার কারণে পরিবহন করার সময় কোনো অসুবিধা হয় না। বড় মাছের গায়ে কাটা থাকে, এই জন্য ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। আপনার পোনা পুকুরে ছেড়ে দেওয়ার পরে 3 থেকে 4 দিন খাবার দিবেন না, কারণ খাবার দিলে পোনা খাবার হজম করতে পারবেন না, আর হজম না করার কারণে আপনার পুকুরের মাছ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রতি 1 মাস পর পর আপনি ডোজ করবেন। আপনার মাছ যত বড় হবে তত আপনি ডোজের সংখ্যা দিনের সংখ্যা কমাই দিবেন। ধরেন আপনি 1 মাস পর ডোজ করছেন, এরপরে আপনি 20 দিন পর ডোজ করবেন, এরপরে আপনি 15 দিন পর করবেন, এরপরে 10 দিন করবেন, এভাবে করতে থাকবেন।